নমস্কার বন্ধুরা, রুমা রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাবান্নার রুমা দেখাবো না। আজকে আমাদের বাড়ির পাশে অনুকূল ঠাকুরের বড় আশ্রম আছে, সেখানে বাৎসরিক উৎসব হচ্ছে। ওদের নিয়ে আমি ঘুরে আসি। ঠাকুরের কাছে একজন ভক্ত সৎসঙ্গ ভবন। আগে ঠাকুর আমার এই দীক্ষা নিয়ে কোনো কাজ হয়নি, আমার এই যতগুলো অর্ঘ আপনাকে দিয়েছি আপনি আমার ফেরত দেন, আমি দীক্ষা ফেরত দিয়ে যাই। ঠাকুর বললেন ঠিক আছে, বড় প্রকার কাছে মেলা বসেছে এখানে, বড় প্রকার তোমাদের দিবার পারে। ঠিক আছে, সেই ভক্তকে বড়টা বড়টা ঠাকুরের ছবি, এই অর্থ দিয়ে সকালবেলা কয়েকটা কুকুরকে এটা একটা বড় কথা, তাই আমরা ঈশ্বর থেকে বলি হ্যাঁ বলেন কত? 60 টাকা পিস। সুন্দর সুন্দর ঠাকুরের কাপড় চোপড় বসেছে, কত সুন্দর দেখতে লাগছে। আপনাকে সেই হিন্দি দিল্লি দৌড়াতে হবে। আপনার বাড়ির পাশে যে মানুষটা, তার কাছে নিত্যদিন যান, তার অভাব অনটন তার অসুবিধা যত আছে সেইগুলোকে আপনার সাধ্য মতো ঠাকুর যেমন বলছেন সেই অনুযায়ী আপনারা সেইটুকু একটু সমাধান করার চেষ্টা করেন এবং নিজেকে কারণ এখন অনেকগুলো অনুষ্ঠান আমাদের বাকি আছে, একমাত্র অনুষ্ঠান সঙ্গীতান বাইরে চলে আসেনি তো।
তোমার দয়ায় বিশ্বভুবন আলোকিত প্রাণময় সুন্দর ও প্রভু দয়া ভগবাঞ্ছিত সাধনার দিনহীনে সেবকের ভগবাঞ্ছিত সাধনার দিনহীনে সেবকের চিরদিন যেন তোমার পূজা চিরদিন যেন তোমার পূজা সাধনায় প্রতির প্রভু দয়াল আমরা পরবর্তীভাবে শেষে আচার্যদেরকে পেয়েছি, যিনি আমাদের মধ্যে ঈশ্বরের আলো জ্বালবেন। আমরা কেন বসে থাকি? তার আহ্বানে সাড়া দিয়ে আমাদের দুঃখ করে শুধু নিজের মধ্যে নয়, প্রসাদ বিতরণ হচ্ছে। সব প্রসাদের লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে সবাই। কন্টেনারগুলো চলুন, খাওয়া হয়ে গেলে চেয়ার ছেড়ে দিন। চেয়ারে বসে খেয়ে অযথা গল্প করবেন না, কথা বলবেন না, অন্যকে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করে দিন। মাঝখানের লাইন দেখুন ফাঁকা রয়েছে, কাউন্টার ফাঁকা রয়েছে, সেখান থেকে প্রসাদ দিন। একটা লাইনে বেশি ভিড় করবেন না, প্রত্যেকে প্রসাদ পাবেন। কেউ প্রসাদ মেলা থেকে 4টে আসন কিনেছি, আর কিছু কিনিনি। এই একটা আসন এই কালার, আবার একটা আসন এই কালার, আবার একটা এই কালার, এটা অন্যরকম। আসনগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।